চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা কার্যত শেষ হলো শনিবার। শেষ দিনে ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়ে আনন্দে উচ্ছ্বাসে মাতল পরীক্ষার্থীরা। উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত 2রা ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে আগামী 12ই ফেব্রুয়ারি, কারণ ওই দিন রয়েছে মাধ্যমিকের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। তবে মাধ্যমিকের মূল বিষয়গুলির পরীক্ষা শেষ হয় শনিবার। শেষ দিনে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে সম্পন্ন হয় ভৌত বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। আর এই পরীক্ষা দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে আসা মাত্রই পরীক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। জীবনের প্রথম বড় পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করতে পেরে অনেকের চোখে মুখেই খুশির ঝিলিক ফুটে ওঠে। ভালো হয়েছে না, নিঃসন্দেহে কোশ্চেন ভালো এসেছে। আর সবটাই মোটামুটি মানে যেরকম প্রশ্ন আমাদের চলে আসছিল যে একটু হলেও ফটো, কিন্তু এই লাস্ট পরীক্ষাটা আমার মনে হয় প্রত্যেকের জন্যই ভালো হয়েছে এবং সবাই আনন্দে বেরিয়েছে। এই দেখি কি প্ল্যান রয়েছে আজকে। প্ল্যান বলতে মাধ্যমিক শেষ, সায়েন্স জীবন আর আবার যে সেই পড়া শুরু, কিন্তু এই 2-3 দিন একটু আমার মনে হয় নিজেকে রিফ্রেশমেন্ট দেওয়া উচিত বা নিজেকে রিল্যাক্সে রাখা উচিত। কেমন পরীক্ষা হলো? ভালো। মানে সর্বসাকুল্যে কেমন হলো সব পরীক্ষা মিলিয়ে? সব মিলিয়ে মোটামুটি ভালোই হয়েছে। আজকে কি পরীক্ষা ছিল? আজকে যে ভৌত বিজ্ঞান শেষ পরীক্ষা। কেমন লাগছে পরীক্ষা শেষ হয়ে? ভালো ভালো তো লাগবে, কিন্তু লাস্টের পরীক্ষাটা আরেকটু ভালো হতে পারতো, তবুও ভালো হয়েছে। আজকের পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল আজকে। কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড হয়েছে, মানে যারা সারা বছর খাটাখাটনি করে পড়াশোনা করেছে তাদের জন্য কোয়েশ্চেনটা সোজাই, তো ভালোই হয়েছে। আর মোটামুটি সব দিনে বাকি 6 দিনের পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। সেলফি তো তুললাম, কর্মসূচি বলতে এখন 2 দিন একটু রেস্ট নেওয়া, বাবা মার সাথে আনন্দ করা, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়া, এসবেরই প্ল্যান রয়েছে। তারপরে আবার কিছুদিন পর থেকে যে স্ট্রিম নিব সেটা নিয়ে একটু ভেবেচিন্তে তারপরে পড়াশোনাটা স্টার্ট করারই ইচ্ছা আছে। 11 আজকে তো ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। পরীক্ষা মানে ভালোই হয়েছে, যতটা মানে খারাপ ভেবেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। নেক্সট এই কদিন কিভাবে কাটাবে? তো সামনে সরস্বতী পুজো আছে, একটু আনন্দ করবো। পরীক্ষা অনেক ভালো হয়েছে, আজকে শেষ পরীক্ষা ছিল। ভালো করলো, পরীক্ষাও দারুণ হয়েছে। কি প্ল্যান রয়েছে আজকে তোমার? আজকে এখন প্রথমে বাড়ি যাবো, বাড়ি গিয়ে সরস্বতী পুজোর প্ল্যান করবো, তারপর বান্ধবীদের সঙ্গে ঘুরবো। আজকে পরীক্ষা সত্যি খুব ভালো হলো। আজকে কোয়েশ্চেন খুব ইজি ছিল আর ম্যামগুলো মোটামুটি ভালোই কাটতেছিল, খুব একটা বাজে ছিল না। আজকে সবাই ভালো এনজয় করছে। আজকে দারুণ হয়েছে পরীক্ষা, আর আজকে লাস্ট ছিল পরীক্ষা, মজা হচ্ছে আর এরপরে তো মজাই করবো, ভালো লাগছে। কি প্ল্যান রয়েছে এরপরে? তো এখন তো ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। আজকে কিভাবে কাটাবে আজকের দিনটা? আজকে অনেক ঘুমাতে পারিনি অনেকদিন। মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হাঁস মুরগির ছানা বিতরণ কর্মসূচি শুরু করেছে রাজ্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। এরই অঙ্গ হিসাবে শনিবার মহিলাদের মধ্যে মুরগির ছানা বিতরণ কর্মসূচি পালন করল পুরাতন মালদা ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এদিন সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে ব্লকের 6টি অঞ্চলের 750 জন মহিলাকে 10টি করে মুরগির ছানা প্রদান করা হয়। এই কর্মসূচির রূপায়ণে হাজির ছিলেন পুরাতন মালদা ব্লক প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক ডক্টর দীপিকা মণ্ডল, পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সাকিনা খাতুন সহ অন্যান্যরা। মুরগি বিতরণ আজকের প্রোগ্রামটা হচ্ছে 28 দিনের মুরগি বাচ্চা সরকার সাধারণ মানুষকে প্রদান করছে। প্রোটিন চাহিদা এটাই একমাত্র উদ্দেশ্য। আমাদের দেশ এখন অবধি সেই রকম চাকরি বা ফিনান্সিয়াল জায়গায় পৌঁছতে পারেনি, উন্নত জায়গায়। প্রোটিনের চাহিদা এখনো গ্রামাঞ্চলে প্রচুর ঘাটতি আছে। সেইটা প্রোটিন চাহিদা, মাংসের চাহিদা এবং তার সাথে একটা ব্যবসা ভিত্তিক ব্যাপার আছে যাদের আমরা দিই, গরিব মানুষদের। তাদের মধ্যে অনেকেই মহিলা আছেন যাদের একটা মানসিক চিন্তাভাবনাটা খুব অন্যরকমের, যে আমরা 10টা থেকে আস্তে আস্তে বাড়িয়ে 20টা 25টা এই জায়গাটায় নিয়ে যাব, তারপরে বাচ্চাটাকে আমরা বাজারজাত করব বা বিক্রয় করব। সেই জায়গায় আমাদের যে রেট আছে 28 দিনের বাচ্চাটা বাজারজাত করার যথেষ্ট বেশি, এবং তারা এই দিক থেকে দেখতে গেলে অনেক সময় নিজেরাই স্বনির্ভর হয়ে যাচ্ছেন। এটা একটা ভালো দিক সরকারের।